ইসরায়েলি বিমান বাহিনীর অনবরত গোলাবর্ষণে গাজা উপত্যকা যেন আবারও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শুক্রবারের হামলায় একদিনে অন্তত নিহত হয়েছে ৭২ জন এবং আহত হয়েছেন আরও ১৭৪ জন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, অক্টোবরের পর থেকে আইডিএফের অভিযানে এ পর্যন্ত প্রাণ গেছে ৫৬,৩৩১ জন ফিলিস্তিনির। পাশাপাশি আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩২,৬৩২ জনে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভ্যুত্থানমূলক হামলার পর থেকেই ইসরায়েল গাজায় শুরু করে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেন ইসরায়েল। কিন্তু বিরতির ২ মাস না পেরোতেই গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও ব্যাপক অভিযান শুরু করে আইডিএফ। এমনকি গাজায় ত্রাণ কার্যক্রমেও তাদের নৃশংসতা থামছে না। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা পর্যন্ত এই অভিযান চলবে। এদিকে গাজায় আবারও ২ মাসের যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবনা করেছে যুক্তরাষ্ট্র। তবে হামাস কিংবা ইসরায়েল কেউই এখন পর্যন্ত এই প্রস্তাবনায় সাড়া দেয়নি। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।